কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর ওয়াহারি আউলিয়া কেমন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর ওয়াহারি আউলিয়া কেমন। চিনতে পারে সাধ্য কার, চিনিবার ইচ্ছা যার, চিনতে পারে সাধ্য কার, চিনিবার ইচ্ছা যার, না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর ওয়াহারি। সবাই বলতে পারবেন না, এই মাইক বন্ধ থাকবে, ওই শ্রোতাদের আওয়াজ চলবে। কেন চিনলি না রে মন, কেন বুঝলি, আরো জোরে কেন চিনলি, কেন বুঝলি না রে মন, আমার হুজুর ওয়াহারি আউলিয়া। আরো জোরে আমার হুজুর ওয়াহারি আউলিয়া। নয় রূপে আকার নিল, ছলেতে জগৎ মাতাইল। নয় রূপে আকার নিল, ছলেতে জগৎ মাতাইল। নর নারী হুরু ফেরেশতা প্রেমেতে মাগন। কেন চিনলি, কেন বুঝলি না রে মন, আমার হুজুর ওয়াহারি। আরো জোরে আমার হুজুর ওয়াহারি আউলিয়া। আকাশ বাতাস হার, দেব দেবতা তাবেদার। আকাশ বাতাস হার, দেব দেবতা তাবেদার। যাহার হুকুম চলে এ ত্রিভুবন। কেন চিনলি না রে মন, কেন বুঝ, আমার হুজুর ওয়াহারি আউলিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে কয় চিনতে তারে, কোরআনে কয় চিনতে তারে, সৃষ্টি তাদের সংসারে। কোরআনে কয় চিনতে পারে, সৃষ্টি তাদের সংসারে। না চিনিয়া মরিয়া গেলে, না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন। কেন চিনলি, কেন বুঝলি না রে মন, আমার হুজুর ওয়াহারি আউলিয়া। অলক্ষতে লক্ষ্য করি, জ্ঞান পথে ধ্যান করি। অলক্ষতে লক্ষ্য করি, জ্ঞান পথে ধ্যান করি। প্রেম প্রদীপ হাতে করো নিরঞ্জন। কেন চিনলি, কেন বুঝলি না রে মন, আমার হুজুর ওয়াহারি। স্বার্থ যত ত্যাগ করি, হুজুরের কথা ধরি। স্বার্থ যত ত্যাগ করি, হুজুরের কথা ধরি। অবিরত হুজুরের নাম করো হে জপন। অবিরত হুজুরের নাম করো হে জপন। কেন চিনলি, কেন বুঝলি না রে মন, আমার হুজুর ওয়াহারি আউলিয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবজি, কেন আউলিয়া দিয়ে শুরু করলাম? বলি বলে আল্লাহ কার, নবী যার, আল্লাহ তার। নবী কার, মুর্শিদ যার, আল্লাহ তার। মুর্শিদ যার, নবী তার। তাহলে মুর্শিদ যার হবে, নবী তার হবে। নবী যার হবে, আল্লাহ তার। কথা কি বোঝা যাচ্ছে? মানুষ আমি আমিনউদ্দিন আপনাদের মাঝে এসেছি
নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগর থেকে যখন মদিনাতুল মুনাওয়ারায় এসেছিলেন, মদিনাতুল মুনাওয়ারায় এসে বাবা অতি কষ্ট একটি যুদ্ধ হয়, যুদ্ধটার নাম হলো খুন্দাকের যুদ্ধ। কি যুদ্ধ? হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমাদের তরিকতের মাশায়েখ, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতের তিনি একজন মাশায়েখ ইমাম, সাহাবী রাসূল রাদিয়াল্লাহু তাআলা। উনি পরামর্শ দিলেন, হুজুর জায়গায় জায়গায় গর্ত করা হবে। মক্কার মানুষ 10 মতান্তরে 12,000, 10 এবং 12 এতটা মানুষ নিয়ে তারা মদিনায় হামলা করতে চায়। কোথায় হামলা? মদিনায়। এই মদিনাকে তারা নিস্তানাবুদ করবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর গর্ত করা হবে। নবী পাক বললেন, ভালো আনন্দের কথা, করো। সাহাবী রাসূলরা গেছেন গর্ত করার জন্য। তো মাটিতে যখন কোদাল মানে ফোড়া মারছে লোহার, তো মোটে বসছে না পাথরের উপরে, এত পাথর কিন্তু বসেই না, কোদাল উপরে আসে। কোন সাহাবী রাসূলের দ্বারাতে গর্ত করা সম্ভব নয়। আমার আপনার নবী, প্রিয় নবী, হুজুর পুর নূর সাহেবে লাওলাক নূরে মুজাসসাম আমিনার লাল আব্দুল্লাহর দুলাল বলেন, সাহাবী রাসূল চিন্তা নাই, আমি নবীকে ওই ফোড়াটা দাও, কোদালটা দাও। রাসূল আমার নিজ হাত মোবারকায় নিলেন, আর আল্লাহু আকবার বলে এক আঘাত করেছেন, সঙ্গে সঙ্গে চৌচির হয়ে গেল। আর আপনার কেন দেখা গেল ফেটে পুরা ফাঁক হয়ে গেল, অগ্নি শিবলিঙ্গ যেন বার হতে লেগেছে। রাসূলের পাকের ক্ষমতা কত! প্রিয় বন্ধু আমার, নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার আবার যখন ফোড়া মারলেন, আবার আপনার কিনা ফেটে যায়, ভেঙে যায়, চৌচির হয়ে যায়। বাবা তিনবার আপনার আমার নবী ওখানে কোদাল চালিয়েছেন। ফেটে যখন পুরো ফাঁক হয়ে গেল, হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী রাসূলদের বললেন, এবার তোমরা আরম্ভ করে দাও। এ যুবক, আমার নবী পাকের ক্ষমতা আপনি কি জানেন নাকি? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আপনার কিনা চলে যাচ্ছেন রাস্তা দিয়ে, আর ওই রাস্তাতে আপনার কিনা রোকানা বলে একজন পালোহান কিন্তু থাকে। মক্কা নগরের সব থেকে বড় পালোহান। গর্ব করি কোন মক্কা নগরের মানুষ রোকানা যেদিকে আছে ওই দিকে যায় না। কেন? ও ধরে যাকে মেরেই ফেলে। প্রিয় নবী, আপনার আমার হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে যখন রওনা দিয়েছেন, রোকানা পালোহান আমার নবীকে দেখেছেন। দেখার পরে সঙ্গে সঙ্গে সম্মুখে এসে বলতেছে, আব্দুল্লাহ তানাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আজ বাগে পেয়েছি এক আল্লাহর ওয়াহদানিয়াত প্রচার করার স্বাদ মিটিয়ে দেব। জোরে কোন নাউযুবিল্লাহ। পারবে নাকি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বাদ মিটাতে পারবে? আল্লাহ পাক বলেন, তিনটি জিনিসের হেফাজতকারী হলাম আমি। এক নাম্বার কাবা বাইতুল্লাহ হেফাজতকারী আমি, আমার কালাম কোরআন মাজিদ হেফাজতকারী হলাম আমি, আর আমার হাবিবুল্লাহ হেফাজতকারী হলাম আমি। ऐसा कोई मैं का लाल नहीं, मुस्तफा के आगे चल जाए सबके सब झुक जाते हैं, तेरे मेरे मुस्तफा का शान है। जोरे बोले सुभान अल्लाह। मुस्तफा আমি তোমার সঙ্গে কুস্তি করব। কি করব?
কুস্তি কুস্তি করবে। ঠিক আছে, তোমার যখন ইচ্ছা, আমি তো চাই না, তোমার যখন ইচ্ছা তা আশা পূর্ণ হোক। এখন সে রেডি, তৈরি হয়েছে। আমার নবী পাক কয়েক সেকেন্ডের মধ্যে রোকানাকে আপনাকে যে হাত নবী আমার ধরেছে, সেকেন্ডের মধ্যে আপনার ধূলিসাৎ করে দিয়েছেন। যখন রোকানা জমিনে পড়ে গেছে চিত হয়ে, পৃথিবীর জমিনে কখনো রোকানা জমিনে এমন ভাবে পড়েনি যেমন ভাবে আমার নবী পাকের কাছে রোকানা পড়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। রোকানা বলছে, আমি বললাম আমার দেবতা লাত উজ্জা হবল তারা কাজ করছে না, আর একবার ট্রাই করি। আমার নবী পাকের কাছে দ্বিতীয়বার আবার যখন আপনার কিনা করল কি, আমার নবী পাক দ্বিতীয়বার কয়েক সেকেন্ডের মধ্যে আবার তাকে জমিনে ফেলে দিয়েছেন। সোনা মানিক আমার, কুস্তি লড়তে হয়নি, আমার নবী হাত ধরে না উল্টে উল্টে পড়ে যান। তিনবার যখন রোকানা এমন হালাত হয়ে গেছে, লজ্জিত হয়ে আমার নবী পাককে বলেন, হুজুর বুঝতে পেরেছি, আজ আমার দেবতা আমার সঙ্গ দেয় না, তোমার দেবতা তোমার সঙ্গ দিতেছে। আমার আপনার নবী পাক বলেন, রোকানা এখনো পর্যন্ত চিনলে না আমি আল্লাহ পাকের নবী, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে। পারবে ऐसा कोई माय का लाल नहीं। এজন্য আমরা বলি, আমার ভালো লাগে না আমি যাব মদিনায়, আমার ভালো লাগে না আমি, আরো জোরে, আমার ভালো লাগে না আমরা যাব মদিনাতে, না গেলে মনে শান্তি লাগে না, আমার ভালো লাগে আমরা যাব না, আমার ভালো লাগে না আমরা, মনে আসে যে আশা তোমার সাথে হবে মোর দেখা, মনে আসে যে আশা তোমার সাথে হবে মোর দেখা, মনে আসে যে আশা তোমার সাথে হবে মোর দেখা, পাখির মতো থাকলে ডানা উড়ে যেতাম মদিনায়, আমার ভালো লাগে না আমি, না আমার ভালো লাগে না আমি, পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবে আদায়, পাঁচ ওয়াক্ত নামাজ যারা করি, নামাজ না পড়িলে তোমার মিরাজ হবে না, আমার ভালো না আমি মদিনায়, আমার ভালো লাগে না আমি, মদিনাতে না গেলে মনে শান্তি লাগে না, আমার ভালো লাগে না আমি, জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। যুবকরে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যখন গর্ত খুঁড়ে নিয়েছেন বাবা, এখন 10,000 মতান্তরে 12,000 যখন মক্কা নগর থেকে তারা এসেছে, এই যুবক আমার, তার মধ্যে বড় বড় পালোহান আছে তারা, বাবা আমার হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা কলেমা পড়েননি এখনো, তাদের সঙ্গে আমার ইবনে উদ মক্কা নগরের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা, আমার ইবনে উদ সেও রয়েছে তাদের সঙ্গে, আবু সুফিয়ান আছে তাদের সঙ্গে, প্রমুখ বড় বড় পান্ডারা তারা আপনার খান্দকের। আমার সোনা মানিকের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 3000 সাহাবী, কয়জন? ইসলামের ইতিহাস খোলো যুবক, ইসলামের ইতিহাস আমাদের কাছে তোলা হয় না, আমাদের সমাজের যুবকেরা বুঝতে পারে না, ইসলাম মনে হয় বাপের দেওয়া ধর্ম। পেয়ে গেলাম
যুবকরে আমার যা ইচ্ছা তাই করে বেড়ালাম না, যুবক না, ইসলামের বাণী আমাদের কাছে আনার জন্য, আল্লাহ পাকের কোরআন মাজিদকে ঘরে তেলাওয়াত করানোর জন্য আপনার আমার নবী যা কষ্ট করেছেন, আমার নবী পাকের কষ্টের তুলনা হয় না। যুবক, রক্ত মোবারক ঝরিয়েছেন নবী পাক, দন্দন মোবারক শহীদ করিয়েছেন নবী পাক। আমার আপনার নবী এত কষ্ট করে আমাদের কাছে ইসলাম দিয়েছেন। এ যুবক, কে তোমাকে এমন পাগল বানিয়েছে যে আমার নবীর জন্য তোমার মায়া লাগে? ছেলে তোমার নয়, মেয়ে তোমার নয়, বিবি তোমার নয়, দুনিয়ার কোন বন্ধু তোমার নয়, সব থেকে যিনি আপন তিনি আমাদের নবী। সব দিয়েছেন নিয়ে। কোরআন মাজিদ আল্লাহ পাকের কাছ থেকে নবী আমাদেরকে দিয়েছেন। নামাজ নবী এনে দিয়েছেন, রোজা নবী এনে দিয়েছেন, যাকাত নবী এনে দিয়েছেন, জাহান নবী এনে দিয়েছেন। तमाम দুনিয়ার যাহা কিছু পেয়েছি আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করতেছি, ওসিলা আমাদের নবী। যিনি সব দিলেন, কিছুই চাইলেন না জীবনে। একটি জিনিস আমাদের কাছে তিনি দাবি করেছেন, আমাদের নবী একটি জিনিস আমাদের কাছে চেয়েছেন। আমার ওয়াহাবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করেছেন, কিতাবের মধ্যে বলা হয়েছে দুঃখী জনে ঘরে ঘরে ওরে খাই নাই কে তার সন্ধান করে রে, পাথর বেঁধে পেটের পরে, পাথর বেঁধে পেটের পরে নিজে রাত্রি কাটালো, রহমত নেমে এলো এতিম হালে মামিনার কোলে, ও গো রহমত নেমে এলো। আমার আমার আর খাদ্য যাহা তোমার কাছে রাখো তাহারে, আমার আমার আর খাদ্য যাহা তোমার কাছে রাখো তাহারে। উম্মত লাগি ইয়া খোদা সব জমা দিলো, রহমত নেমে এলো। যে নবী সব দিলেন, দৌলত, ইশরাফ, আপনার কিনা মেম্বারি, প্রধানগিরি, যাহা কিছু করছেন আমার রাসূলে পাকের দেন। তাকে চিনছেন না, তার জন্য ভাবছেন না। তুমি ভুলে যেতে পারো, কিন্তু নবী তোমাকে ভোলেননি, নবী পাক তোমাকে আমাকে ভোলেননি। আজ মদিনার মাটিতে শুয়ে শুয়ে কাঁদতেছেন, আশিকের কানে আমার নবী পাকের আওয়াজ শোনা যায়। যুবকরা আমার, সব নবী আমাদেরকে দিলেন, একটি জিনিস চেয়েছেন। কি চেয়েছেন জানেন? কোনটা চেয়েছেন জানেন না? শুনেন, একটি জিনিস কোরআন মাজিদ সূরা শুরা আয়াত নাম্বার 23, রব্বে কারীম বলেন, নবী আপনি বলুন কি বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, मैंने जो कुछ तुम्हें आता किया है उसका बदला तलब नहीं करता। আমি নবী তোমাদেরকে যাহা কিছু এনায়াত করেছি তার বদলা কিছু তোমাদের কাছে চাই না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, শুধুমাত্র আমার কুরবাদারদেরকে মুহাব্বত করো, আমার আহলে বায়াতকে মুহাব্বত করো। এই
মুহাব্বতের বিনিময় তোমাদের জন্য আছে জান্নাত। একটি জিনিস চেয়েছেন, কি চেয়েছেন? আহলে বায়াতের মুহাব্বত। কোরআন মাজিদ আপনি তেলাওয়াত করছেন, আহলে পাককে মুহাব্বত করছেন না, কোরআন মাজিদের মজা আপনি পাবেন না বাবা। কারণ নবী পাক বললেন আমি দুটি জিনিস রেখে গেলাম, কাদিরে ঘুমিয়ে বললেন। একটির নাম কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কালাম কোরআন মাজিদ, ওয়া ইতরাতি আহলে বাইতি, আর আমি তোমাদের মাঝে রেখে গেলাম আমার আহলে বায়াত। আহলে বায়াত কারা? নামাজ যখন আমরা পড়ি তখন আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলি, মানে হলো নবী পাকের আপনার কিনা আহলে বায়াত। হযরতে আলী, হযরতে খাতুনে জান্নাত, হযরতে হাসান পাক, হযরতে হুসাইন পাক, এনাদের স্মরণবিহীন আল্লাহর ইবাদত হয়। তাদের স্মরণবিহীন আল্লাহর ইবাদত। বন্ধুরে আমার, তাহলে বোঝা গেল যে আহলে বায়াত বিহীন নামাজ সম্পূর্ণ হয় না। সেই আহলে বায়াত হলো আমার নবী পাকের জান। আমার নবী পাক বলেছেন শুধু তাই না, খাতুনে জান্নাত আমার কলিজার টুকরা আলী সম্পর্কে বলেছেন আলী আমার থেকে, আমি আলী থেকে। হুসাইন সম্পর্কে বলেছেন হুসাইন আমার, আমি হুসাইনের। জোরে কন্না সুবহানাল্লাহ। ইসলামের আরেক নাম হযরতে আলী, ইসলামের আরেক নাম খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা সালামুল্লাহি আলাইহা। ইসলামের আরেক নাম হলো হযরতে হাসানে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের আরেক নাম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম, इस्लाम तेरे मेरे बाप की जागीर नहीं, अल्लाह की दी हुई दीन है। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন প্রচারক। নবী যেভাবে দ্বীন প্রচার করেছেন, দ্বীনটা তেমন হওয়া দরকার। এই ধর্মে নবী পাক বলেন নাজাত প্রাপ্ত একটি মাত্র দল হবে, ওয়ালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দল জান্নাতি দল। জোরে বলেন। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনাতুল মুনাওয়ারাতে হালাত দেখুন। এখন গল্প যখন হয়ে গেল 10,000 সেনা, তারা আপনার তীর আন্দাজ সব, লাঠি ছোটা তলোয়ার ঢাল সব কিছু তাদের কাছে বাবা। এখন আপনার কিনা ওই খুন্দাকের যে পাটা আছে, ওই মুখটা আপনার কিনা আটকে দেওয়া হয়েছে বাবা, কেউ আসতে পারে না পার হয়ে। হঠাৎ করে আমার ইবনে উদ আপনার লম্বা বড় ঘোড়ার উপরে ছিল, আপনার কিনা ওই খুন্দাক পার হয়ে এপারে চলে এসেছে। 5 গজ লম্বা ছিল, এভাবে আর ছিল 5 গজ। একটা ঘোড়া দ্বারা 5 গজ কি লাফিয়ে আসা বড় ঘোড়া, দ্রুত সুন্দর ঘোড়া দ্বারা সম্ভব। আর আমার ইবনে উদ সর্বশ্রেষ্ঠ মক্কার মুনাফিক, সর্বশ্রেষ্ঠ যোদ্ধা। আজ তো যুদ্ধ হয় কিভাবে? যুদ্ধ আর হয় না, পিস্তল বম পিছন দিক দিয়ে মেরে দিলে বলে বড় মস্তান। মস্তান তো তাকে বলে সামনে দিয়ে বাবা আমার যখন পার হয়ে এসে গেছে এদিকে এসে আপনার আমার ইবনে উদ বলতে চাচ্ছে এই এমন কেউ আছে নাকি মুসলমানদের ভিতরে আমি উদের মোকাবিলা করবে? নবী আমার বলেন আইনা আলী ইবনে আবি তালিব, লাব্বাইক ইয়া রাসূল
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছো আলী? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন হুজুর আমি এখানে উপস্থিত আছি। আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলী জলদি করে তুমি তৈরি হও, জিহাদের মাঠে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে রওনা দিয়েছে। আপনার আমার ইবনে উদের বিরুদ্ধে আপনার কিনা লড়াই শুরু হবে। সোনা মানিক আমার ওই খুন্দকের ময়দানে, যুদ্ধের ময়দানে এমন হালাত হয়ে গেল দুইজনের তলোয়ার চলতেছে আর এমন ভাবে আপনার কিনা ধুলায় এমন ভাবে পালু উঠতেছে কাউকে দেখা যায় না। তুমুল যুদ্ধ বাবা। কিতাব বলেছে বাবা সিরে মারদা শাহে ইয়াজদা কুওয়াতে পরওয়ারদিগার লা ফাতা ইল্লা আলী লা সাইফে ইল্লা জুলফিকার। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম ইসলামকে বাঁচানোর জন্য, আমার উহুদ ইসলামকে মিটানোর জন্য এই যুবক সোনামানিকেরা আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের হালাত এমন হয়ে গেল কিছুই দেখা যায় না। আপনার কিনা সব যেন বালু ধুলা উঠতেছে, ধুলা সাদা, কাউকে দেখা যায় না। না আমার ইবনে উদকে দেখা যায় না, মাওলা আলীকে দেখা যায়, কাউকে দেখা যায় না বাবা। সোনামানিক আমার সব আশ্চর্যজনিত ওধারও আপনার আশ্চর্য। আর আপনার মক্কা নগরের দুশমনেরা মনে করছে আজ মুসলমান একটাও ঘরে ফিরে যাবে না, কারণ আমার ইবনে উদ গিয়েছে মক্কা নগরে, তার মোকাবিলা দ্বিতীয় কেউ নাই। যুবক আমার হাদিস শরীফ খুলে দেখা যায় এমন জোরে যুদ্ধের ময়দানে যুদ্ধ চলতেছে। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম এ সোনামানিকেরা আমার ধুলা যখন একটু কমে গেল, আপনার সাফ পরিষ্কার দেখা দিয়েছে, হঠাৎ করে দেখা যায় আমার ইবনে উদের বুকের উপরে, সিনার উপরে মাওলায়ে কায়নাত বসে আছে। যখন আমার ইবনে উদের বুকের উপরে মাওলা বসে আছে, ইসলামের ইতিহাস খোলো, দেখো ইসলাম কত কুরবানির বিনিময়ে আমাদের কাছে এসেছে। আজ তোমরা জানো না, ইসলাম ইতিহাসটাকে তোমরা খুলতেছো না বাবা। শুধু এমন হালাত নয়, হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আমার ইবনে উদের গলাটা আপনার কিনা কাটতেছে। যার জুলফিকারের কথা আমার মাওলা আলীকে বলা হয়েছে আল্লাহর টাইগার, সুবহানাল্লাহ বলেন। তাই বলে সিরে মারদা শাহে ইয়াজদা কুওয়াতে পরওয়ারদিগার লা ফাতা ইল্লা আলী লা সাইফ ইল্লা জুলফিকার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।